আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ আমরা কোরআনের এমন একটি সূরা নিয়ে কথা বলবো যেটা মাত্র ৩টি আয়াত, কিন্তু এই ৩টি আয়াতেই পুরো মানবজাতির সফলতা ও ধ্বংসের সিদ্ধান্ত লেখা আছে। এই সূরার নাম সূরা আল আসর। ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ বলেছেন, যদি মানুষ কেবল সূরা আল আসর নিয়ে চিন্তা করত, তাহলেই তাদের জন্য তা যথেষ্ট হয়ে যেত। আজ চলুন মন খুলে সময় নিয়ে এই সূরাটাকে বুঝে নিই। তিলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। তরজমা: শপথ সময়ের, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। ব্যাখ্যা শুরু। ১. ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ তাআলা কসম করেছেন সময়ের, কারণ সময়ই মানুষের সবচেয়ে বড় মূলধন। টাকা হারালে আবার পাওয়া যায়, স্বাস্থ্য হারালে আবার ফিরে আসতে পারে, কিন্তু সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। আজ আমরা সময় নষ্ট করছি মোবাইল, গসিপ, অহেতুক বিতর্কে, অথচ আল্লাহ বলছেন, এই সময়ের শপথ করেই আমি বলছি। ২. নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে। এখানে আল্লাহ বলেননি কিছু মানুষ ক্ষতিগ্রস্ত, তিনি বলেছেন সমস্ত মানুষই ক্ষতির মধ্যে। ধনী, গরিব, নেতা, কর্মী, আলেম, জাহেল, সবাই। কিন্তু প্রশ্ন হল, কারা এই ক্ষতি থেকে বাঁচবে? ক্ষতি থেকে বাঁচার 4টি শর্ত। আল্লাহ মাত্র 4টি শর্ত দিয়েছেন। ১. ঈমান, আল্লাহকে রব হিসেবে মানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানা। ২. সৎকর্ম, শুধু মুখের ঈমান নয়, নামাজ, সততা, হালাল রিজিক, ইনসাফ। ৩. সত্যের দাওয়াত, সত্য জানলে চুপ থাকা যাবে না, ভালো কাজের ডাক দিতে হবে। ৪. ধৈর্যের উপদেশ, সত্যের পথে কষ্ট আসবেই, সেখানে ধৈর্য ধরতে হবে এবং অন্যকেও ধৈর্যের কথা বলতে হবে। আমাদের জন্য শিক্ষা। দোস্ত, এই সূরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আপনি যদি শুধু নিজের নামাজ ঠিক করেন কিন্তু সমাজের অন্যায়ে চুপ থাকেন, তাহলে আপনি এখনো ঝুঁকিতে। আপনি যদি সত্য বলেন কিন্তু ধৈর্য না ধরেন, তাহলেও পূর্ণ সফল নন। ইসলাম মানে একা ভালো হওয়া নয়, ইসলাম মানে সমাজকে ভালো করার চেষ্টা। উপসংহার: সূরা আল আসর আমাদের জাগিয়ে দেয়, সময় ফুরিয়ে আসছে, জীবন ছোট, কবর কাছে। আজ যদি নিজেকে বদলাই, আজ যদি সত্যের পথে দাঁড়াই, তবেই আমরা ক্ষতির তালিকা থেকে বের হতে পারব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই সূরার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন কোরআন ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।